হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি প্রিয়াঙ্কা নতুন দিনে নিয়ে এসেছি আরও একটা নতুন ব্লগ। কালকে চলে যাব আমার শ্বশুরবাড়ি দুর্গাপুরে। প্রেগন্যান্সিতে পুরো টাইমটাই আমি থাকলাম বাবার কাছে, মায়ের বাড়িতে। আর যেহেতু কলকাতা থেকে দুর্গাপুরের ডিস্টেন্স অনেকটাই, প্রেগন্যান্সিতে আমি ওই জার্নিটা করার রিস্ক নিতে পারিনি। তাই জন্য পুরো প্রেগন্যান্সি আমি কলকাতাতেই কাটিয়েছি। আর এখানে থাকাকালীনই আমি জানতে পেরেছিলাম যে আমি প্রেগনেন্ট। আর তখন আমাদের হায়দ্রাবাদে শিফটিংও হয়নি, আর সেই সময় শিফটিংও চলছিল আর অনেক কাজ ছিল, তাই জন্য এইখানেই থেকে গিয়েছিলাম আমি, আর দুর্গাপুরে যাওয়া হয়নি। প্রায় 1 বছর পরে আমি যাব দুর্গাপুরে, তাই জন্য আমি খুব এক্সাইটেড। সাথে সাথে খুব মন খারাপও যে কালকে আমাকে চলে যেতে হবে এইখান থেকে, বাবার বাড়ি থেকে। তাই একটু ছাদে এসেছি অনেক দিন পরে। ছাদে প্রায় ওই 10 মাস মতো ওঠা হয়নি। আর আমাদের ছাদটা খুবই সুন্দর, অনেক রকমের ফুল ফোটে, গাছ আছে। এখান থেকে ফুল নিয়েই আমরা অল্প বিস্তর পুজো করি। তো তাই জন্য এলাম অনেক দিন পরে একবার ছাদটাকে মন ভরে দেখে নিতে। তারপরে অনেক দিন তো দেখতে পারবো না, সেই কারণে চলুন সাথে আপনাদেরকেও একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে অনেক রকমের গাছ রাখা রয়েছে, আগে আরও গাছ ছিল। যেহেতু এখন বর্ষাকাল, সেহেতু গাছগুলোকে সরিয়ে নিচে রাখা রয়েছে, জল জমে গিয়ে ছাদ নষ্ট হতে পারে, সেই কারণে। আজকে আপনাদের সাথে গল্প করতে করতে একবার ছাদটা ঘুরে নিচ্ছি, মন ভরে দেখে নিচ্ছি চারিপাশটা। আপনাদের সাথেও শেয়ার করছি যে আমাদের ছাদ থেকে ভিউজটা কত সুন্দর। ওইদিকে দেখা যায় আরবানা, আর এইদিকে পুরো শহরটা, সামনেই মেট্রো। আর আকাশটাও আজকে পুরো মেঘলা করে আছে, ওয়েদারটাও খুব সুন্দর, মনোরম একদম। তাই জন্য উঠলাম একটু ছাদে। আর রোদ থাকলে তো এত তাপ থাকে যে ছাদটাতে ওঠাই হয়ে ওঠে না। আজকে মায়েরা একটু বেরিয়েছিল দক্ষিণাপনে, তো আমার আর বোনের জন্য এনেছে ফুচকা আর মোমো। আর দক্ষিণাপনের ফুচকাটা আমার আর বোনের যেহেতু ভীষণ প্রিয়, তাই জন্য মা ভাবলো যে আজকে ওদের জন্য এটাই নিয়ে যাই। আর এই জন্য নিয়ে এসেছে মিষ্টি চাটনিটা। এই মিষ্টি চাটনিটাও অপূর্ব খেতে লাগে। এই মিষ্টি চাটনি, একটু টক জল আর এই আলু মাখাটা দিয়ে এই দক্ষিণাপনের ফুচকাটা ফেমাস। আপনারা অনেকেই হয়তো জানেন, আর যারা জানেন না তারা অবশ্যই কিন্তু একবার টেস্ট করতে পারেন। দক্ষিণাপন ঢোকার সামনেই যে ফুচকাওয়ালা বসেন, বড় দোকান, সেইটা। চলুন আজকে এই ফুচকাটা বের করে একটু ভালো করে জমিয়ে খাই। অনেক দিন পরে ফুচকা খাচ্ছি, প্রায় 1 বছর পরে হয়তো। হ্যাঁ, প্রায় 1 বছর পরেই আমি ফুচকা খাচ্ছি। আর যেহেতু প্রেগনেন্ট ছিলাম, সেহেতু বাইরের কোনো খাবার আমি পুরো প্রেগনেন্সিতে একটাও খাইনি। আমার অনেক ক্রেভিংস হতো ফুচকা খাওয়ার বা বিরিয়ানি খাওয়ার, বাইরের চাউমিন খাওয়ার, কিন্তু আমি একটাও কিছু খাইনি। আমার যা ইচ্ছে হতো মা সবই বানিয়ে দিত। আর মা বাড়িতেই যেহেতু সব বানাতে পারে মোটামুটি এই খাবারগুলো, সেহেতু আমার সব ক্রেভিংসগুলো মোটামুটি মাই মিটিয়েছে। আর এই পুরো প্রেগনেন্সিতে আমি যেহেতু কোনো বাইরের খাবারও খাইনি, সেহেতু ভেবেছিলাম যে আফটার ডেলিভারি যখন আমি অল্প ভালো হয়ে উঠব, তারপরে আমি ফুচকা, বিরিয়ানি এগুলো খাবো। আপাতত ফুচকাটাই খাই, পরে একদিন বিরিয়ানি খাবো সবাই মিলে। আর এনেছি আজকে মোমো। মোমো আমার অতটাও প্রিয় নয়, তবে খেতে খারাপও লাগে না। মোমোগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি সুন্দর করে, যেহেতু অনেক দিন পরে খাচ্ছি, সেহেতু একটু সুন্দর সাজিয়ে গুছিয়ে খেতেও বেশ ভালো লাগে। একটা প্লেট আমার, একটা প্লেট বোনের, দুজন দুটো প্লেট নিয়ে বসে পড়েছি। সাথে দিয়েছে লাল চাটনিটা। এই লাল চাটনিটাও কিন্তু বেশ ঝাল ঝাল হয় আর খেতে খুব টেস্টি হয়। দক্ষিণাপনে গেলে এগুলো অবশ্যই ট্রাই করবেন। চলুন আজকে সবাই মিলে বেরিয়ে পড়েছি দুর্গাপুরে। মাও যাচ্ছে, বাবা যাচ্ছে, সাথে আমি আর আমার বর। আর মা ধরেছে আমার ছোট্ট পুকাইকে। ও মায়ের কোলে থাকতে কিন্তু খুব ভালোবাসে। 2-1 দিন যা বেরিয়েছি, মায়ের কাছেই ও ছিল এবং খুব ভালো ছিল। মাই ওকে ধরে নিয়ে যাচ্ছে, আর কিছু সময় আমি ধরবো, কিছু সময় মা ধরবে। এইভাবেই আমরা পুরোটা রাস্তা চলে যেতে পারবো আশা করি। আর চলুন, এখন অনেকটাই চলে এসেছি, দেখা যাচ্ছে এই জায়গাটা। দেখুন তো কত সুন্দর লাগছে। আজকের ওয়েদারটাও বেশ হালকা আছে, হালকা মেঘলা আছে, সেহেতু বেশ সুন্দর লাগছে এই ভিউটা। অনেক দিন পরে কলকাতার বাইরে যাচ্ছি, তাই জন্য মনটা খুবই খারাপ লাগছে। যদিও কাছে পিঠেই যাচ্ছি দুর্গাপুর, তাও একটু মনটা খারাপই লাগছে। আবার চলে আসবো,
তারপরে আবার যেতে হবে হায়দ্রাবাদ। তখন তো ভাবছি আরও মনটা কতই না খারাপ করবে মায়েরও আর আমারও। যেহেতু এখন পুচকু আছে আমাদের সাথে, মায়ের খুবই মনটা খারাপ যে ওকে রেখে আসতে হবে। রোজ উঠে মা দেখতে আসতো পুচকুকে, সেই জিনিসগুলো মা খুবই মিস করবে, আর আমিও মাকে অনেক মিস করব। চলে এসেছি প্রায় লেক টাউন, আর লেক টাউনের ওই দিক থেকেই আমরা যাব আজকে, কারণ সাঁতরাগাছির রাস্তাটা এখন কাজ চলছে, কিছু প্রবলেম চলছে, সেই জন্য অনেক জ্যাম হয়, ওই জন্য ওই রাস্তাটাই আজকে অ্যাভয়েড করলাম। এই দেখুন প্রায় এসে গিয়েছি দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরের মন্দিরটাও দেখুন কত অপূর্ব লাগছে না। একবার দূর থেকেই প্রণাম সেরে নিলাম, পুচকু বড় হলে একবার আসবো ওকে নিয়ে এখানে মাকে প্রণাম করতে। চলুন আজকে তাহলে পুরো সফরটা আপনাদের পাশে রেখেই করি। দুর্গাপুরের জার্নির এই রাস্তাটা আমার খুব ভালো লাগে। যখন আমরা বাসে যাই বা গাড়িতে যাই, দুপাশ দেখতে দেখতে আমার সময়টা কেটে যায়, আর কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে। আজকে আর হেডফোন নিইনি, গাড়িতেই গান চালিয়েছি অল্প করে, হালকা করে। আর বাবা মা আমার সাথে যেহেতু যাচ্ছে, সেহেতু বাবা মায়ের পছন্দ মতোই গানটা চালানো হয়েছে। পুকাই এবারে গেছে তার বাবার কোলে, ওর বাবাও ওকে কোলে নিয়ে বাইরে দেখাতে দেখাতে যাচ্ছে, যেন ও কত কিছু বোঝে, তবুও ওকে দেখাচ্ছে যে বাইরেটা কত সুন্দর দেখো, যাতে ছোট থেকেই ও এই ঘুরতে বেড়াতে ভালোবেসে উঠতে পারে, সে কারণেই। আর পুকাই নামটা আমি দিয়েছি, যখন ও পেটে ছিল, যখন ছোট্ট ছোট্ট কিক করতো, তখন আমি ওকে পুকাই বলে ডাকতাম, আর ছোট্ট একটা কিক করে দিত। আমি জানি না এইগুলো সত্যি না কি, আমি যখনই ওকে মনে মনে নাম দিয়েছিলাম পুকাই, তুমি একটু নড়ো তো, তুমি একটু মুভ করো তো, তুমি একটু কিক করো তো, ও কিন্তু ছোট্ট করে কিক করতো। আর এই জিনিসটা আমার খুবই ভালো লাগতো, তাই জন্যই ওই নামটা আমি ওর রেখে দিয়েছি পুকাই। এবারে যার যেই নামে পছন্দ সে সেই নামেই ওকে ডাকবে, কোনো অসুবিধা নেই। শুধু আমি ওকে পুকাই বলেই ডাকি, ওর বাবাও ডাকে। চলুন অনেকটাই এসে গিয়েছি, দূরে আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে, আর মেঘলাও করে আছে, আকাশটা পুরো কালো, আরেক দিকে আকাশটা পুরো নীল, মনে হচ্ছে বৃষ্টি আসবে, তবে কিছুটা মেঘলা আছে, কিছু জায়গা আবার একদম রোদ ঝলমল করছে। গল্প করতে করতে এসে গিয়েছি শক্তিগড়, আর একটা দোকানে দাঁড়িয়েছি, এখানে একটু খাবো চা আর কিছু স্ন্যাক্স নিয়ে নেব, কিছু মিষ্টি, যেহেতু বাবা মায়েরাও সাথে যাচ্ছে, ওনাদেরকেও তো একটু কিছু মিষ্টি মুখ করাতে হবে, সেই কারণে আমরা যাওয়ার পথেই নিয়ে নিচ্ছি। চলুন, মাও এসে গিয়েছে, মাকে এই শাড়িটা পরে কি সুন্দর লাগছে না। যাই হোক, আমরা নিয়েছি 1 পিস করে সিঙ্গারা আর 1 কাপ চা, মাটির ভাঁড়ের চা, কিন্তু আগে সিঙ্গারাটা দিয়ে চলে গেছে, সিঙ্গারাটা খাওয়া হলে তারপরে চাটা নেব। চা সিঙ্গারা খাওয়া হয়ে গিয়েছে, এবারে দেখছি মিষ্টি, অনেক রকম মিষ্টি আছে, আর আমি পুরোই কনফিউজ যে কোন মিষ্টিটা নেব, কারণ প্রত্যেকটা মিষ্টি টেস্টি টেস্টি, আর প্রত্যেকটাই পছন্দের মিষ্টি সবারই। তাই জন্য ভাবলাম যেহেতু শক্তিগড়ে, সেহেতু মিহিদানা আর সীতাভোগে নেওয়া যায়, তাই জন্য এই দুটো মিষ্টি নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম আবার দুর্গাপুরের পথে। এই যেতে যেতে এত সুন্দর মেঘগুলো দেখতে, এই দেখতে দেখতেই আমাদের পুরো রাস্তাটার জার্নি যেন অত্যন্ত সুন্দর হয়ে উঠছে। সাথে সাথে আপনাদেরকেও একবার দেখাচ্ছি। চলুন, প্রায় বাড়ির কাছাকাছি এসে গিয়েছি, আর ওখানে মাকে ফোন করা হয়ে গিয়েছে যে আমরা আসছি, তো মা যাতে গেট ফেট খুলে রাখতে পারে গাড়িটা ঢোকানোর জন্য, সেহেতু বলা হয়ে গেছে, ইনফর্ম করা হয়ে গিয়েছে। এসে গিয়েছি, এখন ওর ঠাম্মা রেডি ছিল প্রদীপ নিয়ে ওকে বরণ করবে বলে, ওর প্রথম আজ দুর্গাপুরে আসা জন্মের পরে, তাই জন্য একটু বরণ তো করতেই হবে, তাই জন্য ওর ঠাকুমা বরণ করে নিচ্ছে, আর ওইদিকে আমার বর গাড়ি থেকে ব্যাগগুলো নামিয়ে নিচ্ছে। অনেক কিছু লাগেজ হয়েছে, কারণ আমার পুকায়ের জন্য ওর সব কিছু আমাকে বেঁধে আনতে হয়েছে এখানে, কারণ ওইখানে তো এখন অনেক দিন যাব না, আবার কবে যাব তার কোনো ঠিক নেই, সেহেতু সব কিছু নিয়ে এসে গিয়েছি একেবারেই। চলুন, বরণ করা হয়ে গিয়েছে, এবারে আমরা রুমে ঢুকবো। আমাদের রুমটা যেহেতু ওপরে, নিচে একদম ফ্রেশ হয়ে ওপরে এসে গিয়েছি, আর ওপরে এসেই দেখছি সব ব্লু বেলুন দিয়ে সাজিয়ে রেখেছে ওর ঠাম্মা, ওর কাকাই। এই দেখুন, ব্লু বেলুন দিয়ে দিয়ে ওয়েলকামিং একটা
মানে ডেকোরেশন করে রেখেছে। ওরা যেই রকম পারে সেরকমই করে রেখেছে, তাও করেছে তো। যাই হোক, ব্লগটা আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আজকে তাহলে আসি।